যে সকল প্রবাসী ভাইয়েরা ভাবছেন আপনাদের পরিবারকে সৌদি আরব নিয়ে আসবেন কিন্তু এখনো পাসপোর্ট বানান নাই, তাদেরকে বলবো আগে পাসপোর্ট বানিয়ে ফেলুন। কারণ পাসপোর্ট বানাতে গেলে আগে অনেক সময় 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। তাই নিয়ে আসার সময় যেন পাসপোর্ট নিয়ে কোনো রকমের সমস্যা না হয়, তাই আগেই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলুন। আর পাসপোর্ট বানানোর জন্য কি কি কাগজপত্র লাগবে সেটা যে কোনো পাসপোর্ট অফিসে গেলেই আপনাদেরকে বলে দিবে, কিংবা যারা দালাল আছে পাসপোর্ট বানিয়ে দেয় তাদের সাথে যোগাযোগ করলেই চলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনার পরিবারকে কিভাবে সৌদি আরবে নিয়ে আসবেন এবং পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতে কত টাকা খরচ হতে পারে, কি কি কাগজপত্র লাগবে সেটাই আজকে আমি আপনাদের সাথে বলবো। আজকে আমি আপনাদের সাথে জানি আলোচনা করব তা হলো আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে সৌদি আরবে নিয়ে আসতে তাদের আলাদাভাবে কি কি কাগজপত্র লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো পরিবারকে সর্বপ্রথম বিদেশে নিয়ে আসার জন্য সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হলো ভিসা। স্বামীর বিদেশের কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে এবং বৈধ থাকে তাহলে ভিসার জন্য আবেদন করলে 3 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবে। আর ভিসা সম্পর্কিত কোনো তথ্য বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কোম্পানি জিআরওর সাহায্য নিতে হবে। তিনি আপনাকে সব বিষয় বুঝিয়ে দিবেন এবং আপনাকে সাহায্য করবেন। পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতে শুধু স্বামীর কাগজপত্র থাকলেই হয় না, সাথে পরিবারের সদস্য স্ত্রী এবং সন্তানের কাগজপত্রও লাগে। তো চলুন জেনে নেওয়া যাক আপনার স্ত্রী এবং সন্তানকে সৌদি আরবে নিয়ে আসতে কি কি কাগজপত্র লাগবে। আপনার স্ত্রী এবং সন্তানকে সৌদি আরবে নিয়ে আসতে প্রথমে যা যা আলাদা আলাদা কাগজপত্র লাগবে, প্রথমে বলি স্ত্রীরটা। প্রথমে লাগবে ভিসা, তারপরে লাগবে পাসপোর্ট। পাসপোর্টের অবশ্যই 6 মাসের বেশি মেয়াদে থাকতে হবে। তারপরে লাগবে কাবিনের কাগজ। তারপর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার স্ত্রীর কাবিনের কাগজের সাথে যেন আপনার পাসপোর্টের সমস্ত তথ্য একরকম থাকে এবং স্বামীর পাসপোর্টের সাথে কাবিনের কাগজের তথ্য যাতে মিল থাকে, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ এগুলো ঠিক আছে কিনা সেগুলো কিন্তু আগে আপনাদেরকে দেখতে হবে। আর যদি পাসপোর্টের তথ্যের সাথে কাবিনের তথ্যের মিল না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের তথ্যের সাথে মিল রেখে আবার নতুন করে কাজে দিয়ে কাবিন আপনাদেরকে বানাতে হবে পাসপোর্টের তথ্য অনুযায়ী। তারপরে লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের 4 কপি ছবি এবং ছবির পিছনের সাইডটা ও ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা হতে হবে। যখন ছবি তোলা হবে তখন দেয়ালের পেছনে যে কাপড় লাগানো থাকে নীল বা লাল, ওই রকম কালারিং ছবি কিন্তু হবে না, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। আর সেটা কম্পিউটারের লোককে বললেই হবে যে পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিন, তাহলেই তারা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিবে। এরপরে লাগবে স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কাগজ দিলেই হবে। সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে স্বামীর পাসপোর্টের ফটোকপি এবং স্বামীর আকামার ফটোকপি। এই হলো স্ত্রীর কাগজপত্র। এখন আসা যাক বাচ্চার কাগজপত্রের কথা। আপনার স্ত্রীর সাথে আপনার বাচ্চাকে সৌদি আরব নিয়ে আসতে আপনার বাচ্চার যে সমস্ত কাগজপত্র লাগবে, প্রথমে লাগবে বাচ্চার ভিসা, তারপর লাগবে পাসপোর্ট, তারপর লাগবে বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ বাংলা ইংরেজি। তবে বাচ্চার বাংলা এবং ইংরেজি জন্ম সনদ দুটোই লাগবে। যদি ইংরেজি জন্ম সনদ বানানো না থাকে অবশ্যই বানিয়ে নেবেন। আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে বললেই হবে যে আমার বাচ্চার ইংরেজি জন্ম সনদ লাগবে, তাহলে তারা বাংলা জন্ম সনদটাকে ট্রান্সলেশন করে ইংরেজি জন্ম সনদ বানিয়ে দিবে। তবে ইংরেজি জন্ম সনদ বানানোর জন্য সাথে করে অবশ্যই বাংলা জন্ম সনদটা নিয়ে যাবেন। তারপর লাগবে বাচ্চার
পাসপোর্ট সাইজের 4 কপি ছবি এবং এই ছবির যেন ব্যাকগ্রাউন্ড সাদা হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, মোবাইল থেকে ছবি তুলে কিংবা ছবি থেকে ছবি তুলে সেই ছবি জমা দিলে কিন্তু সেই ছবি গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাদেরকে অরিজিনাল ছবি তুলে প্রিন্ট আউট জমা দিতে হবে। এবং বাচ্চার সর্বশেষ যেটা লাগবে সেটা হলো বাচ্চার বাবার পাসপোর্টের ফটোকপি এবং আকামার কপি। বাচ্চার বাবার পাসপোর্টের এবং আকামার কপি সেটা বাচ্চার জন্য এবং বাচ্চার মার জন্য 1 কপি করে জমা দিলেই হবে, সেটা আলাদা করে 2 কপি করে জমা দিতে হয় না। তবে বাচ্চার বাবার এই সমস্ত এভিডেন্স পাঠানোর জন্য বাচ্চার বাবার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি আর বাচ্চার বাবার ইকামার ফটোকপি এগুলো পাঠানোর জন্য অবশ্যই নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। আর এগুলো যদি মোবাইলে ছবি উঠে পাঠায় ওইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অবশ্যই এগুলোকে ইমেল করে ইমেল আইডিতে পাঠাতে হবে, তাহলে কিন্তু ছবিটা ক্লিয়ার আসবে। আর এই সমস্ত কাগজপত্র, ভিসার কপি, পাসপোর্টের কপি, আকামার কপি এগুলো ইমেল করে পাঠালে সেখান থেকে প্রিন্ট আউট করে নিলেই হবে। আর আপনাদের সমস্ত কাগজপত্র রেডি হলে যে কোনো ট্রাভেলস এজেন্সিতে গিয়ে সেই কাগজপত্র জমা দিলে তারা 1 সপ্তাহের ভিতরে কাগজপত্রগুলো জমা দিলে তারা 1 সপ্তাহের ভিতরে আপনাদের সমস্ত কাগজপত্রগুলো ভিসা প্রসেসিং করে পাসপোর্টের মধ্যে স্ট্যাম্পিং করে তারপরে 1 সপ্তাহের মধ্যে আপনাদের হাতে ফেরত দেবে। আর সেই ট্রাভেলস এজেন্সির খরচ নিতে পারে 20 থেকে 22,000 টাকা। প্রত্যেক সদস্যের জন্য ট্রাভেলস এজেন্সির খরচ হচ্ছে 20 থেকে 22,000 টাকা। যদি পরিবারের সদস্য 2 জন থাকে তাহলে 40 থেকে 45,000 টাকা লাগবে। আর যদি 3 জন থাকে তাহলে আরো 20-22,000 টাকা লাগবে। এই হচ্ছে ট্রাভেলস এজেন্সির খরচ। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।